মাত্র 10 মাসে একজন, অপরজন 1.5 বছরে পবিত্র কুরআন মুখস্থ করে হয়েছেন হাফেজ। এই অবিশ্বাস্য অর্জনের পুরস্কার হিসেবে 2 খুদে শিক্ষার্থী পাচ্ছেন পবিত্র উমরাহ পালনের সুযোগ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা ছিল 1.5 বছরের মধ্যে হিফজ শেষ করতে পারলে শিক্ষার্থীরা পাবেন আল্লাহ তাআলার পবিত্র ঘর দেখার সুযোগ। মেধা আর পরিশ্রমে সেই সুযোগই লুফে নিয়েছেন ঝিনাইদহের আল কলম হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মিয়া মুহাম্মদ মুস্তফা এবং তানভীর মাহমুদ ইফাত। আমার আগ্রহ ছিল যে দ্রুত করার। আমার মনের মধ্যে সবসময় একটা কথাই ছিল যে আর সময় নাই, তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। মনের মধ্যে এটা সবসময় বাস্তব, আর এই কথা শুনেই আমি আগানোর চেষ্টা করতাম। আমি পাক্কা নিয়ত করে আগানোর চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমার নিয়ত কবুলও করতো। আর আমার উস্তাদরা আমাকে অনেক সাহায্য করেছেন। তাদের অনুপ্রেরণায়, তাদের উৎসাহে, তাদের নসিহায়, তাদের শাসনে আমার এই পর্যন্ত আসা, এবং আমার বাবা মার প্রচেষ্টায়, আমার বাবা মার অক্লান্ত পরিশ্রমে আমার এই হিফজ, এই সব মিলিয়ে আমার এই হিফজ করার পিছনে আল্লাহ তাআলার রহমত, দয়া ছিল ও বরকত ছিল। এই সব মিলেই আমার এই পর্যন্ত আসা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আল্লাহ তাআলা অনেক শুকরিয়া যে আমি উম্মাহ দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমার 2টা ইচ্ছা পূরণ করেছেন। আমি 1 নম্বর ইচ্ছা হিফজ কমপ্লিট করে, 2 নম্বর ইচ্ছা মক্কা শরীফ দেখা সান্দার ঘর। আলহামদুলিল্লাহ, আমি অনেক আল্লাহকে শুকরিয়া করি, আমি আরো আগে যেতে। 2 শিক্ষার্থীর এমন অর্জনে খুশি অভিভাবক এবং শিক্ষকরা। আমার ছেলের হিফজ করার অবদান আল্লাহর দয়া, ওস্তাদের মেহনত, শায়েখের নসিহত ছিল, ওস্তাদের অকৃত্রিম ভালোবাসা, তাদের অনুপ্রেরণা, তাদের উৎসাহ, এই সব কিছু মিলে ছেলের হিফজ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। তো এই সহজ কাজকে যদি আমরা শাস্তির মাধ্যমে যদি আমরা এই কাজগুলো করে থাকি, তাহলে দেখা যাবে যে কোরআন থেকে মানুষ পিছিয়ে যাবে। তো আমরা উৎসাহ, উদ্দীপনা এবং বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করে প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান এভাবেই চলছে, এইভাবেই করে আমাদের বাচ্চারা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে গত 4 নভেম্বর মাদ্রাসায় আয়োজন করা হয় অনুষ্ঠানের। 5 জন হাফেজ শিক্ষার্থীকে প্রদান করা হয় সম্মাননা এবং সনদ। সহপাঠীদের এমন অর্জনে অন্য শিক্ষার্থীরাও আগ্রহী হচ্ছেন দ্রুত হিফজ সম্পন্ন করতে। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে 2 জন পেরেছে। তারা পবিত্র উমরা করার জন্য সৌদি আরব যাচ্ছে। আমরাও চেষ্টা করব যাতে উমরা যাওয়ার জন্য। পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করি। আমাদের মার্সে 2 জন বড় ভাই তার শেষ করে উমরা যাওয়ার সাহস পেয়েছে। আমরা চেষ্টা করব তাদের শেষ করে উমরা যাওয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শারীরিক শাস্তি নয়, বরং প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তোলার মাধ্যমে কুরআন শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের উমরায় পাঠানোর কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান। শিক্ষার্থীদেরকে শারীরিক শাস্তি না দিয়ে তাদেরকে কিভাবে প্রতিযোগিতা এবং উদ্বুদ্ধ করার মাধ্যমে, উৎসাহ দেওয়ার মাধ্যমে কিভাবে তাদেরকে কোরআন কারীম হিফজের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ এই ধরনের একটা বড় অফার বা বড় ধরনের সুযোগ আমরা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ, আল কলম হিফজ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী, এই সকল দিকের প্রচেষ্টার কারণে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী এভাবে তৈরি হয়েছে, এবং আগামীতে আমাদের আল কলম হিফজ মাদ্রাসা পবিত্র উমরা হজ পালনের জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা যথেষ্ট আলহামদুলিল্লাহ আগ্রহ কাজ করছে। নতুন করে আবার অনেকে কেউ নাম লেখাচ্ছে, যে আমিও আলহামদুলিল্লাহ চেষ্টা করব, শিক্ষার্থীরা সেভাবে চেষ্টা করছে ইনশাআল্লাহ। জানা গেছে আগামী 10 নভেম্বর শিক্ষকদের সঙ্গে পবিত্র উমরাহ আদায়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন 2 কৃতি শিক্ষার্থী। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।